মধ্যবর্তিনী। নতুন সম্পর্ক সবসময় নতুন, পুরনো সম্পর্কের সাথে থাকে আত্মার সম্পর্ক। ওদের সাথে আপনার আত্মীয়তার ধারে কাছেও যেতে পারবো না আমি। তুই বুঝতি যদি এ সময়ের কোনো মুখরা মেয়ে তোর কপালে জুটত। সুন্দরী কিন্তু অভিনয়। কি এলে দিবি না? আমার জিনিস আমি অন্যরে কেন দেব? ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, আঘাত সেজে পরশ তব শীত পুরস্কার। অন্ধকারে মোহে লাজে চোখে তোমার। বৌমা, আজ থেকে এই গয়নাগুলো সব তোমার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাকো বা, বেঁচে থাকো। ওঠো। তোমাকে আরো একটা জিনিস দেব, এসো এসো। এই যে ইমরান এই দোলনাতেই বড় হয়েছে, মিলিও তাই। আমি চাইবো তোমার ছেলে মেয়েও যেন এই দোলনায় বেড়ে ওঠে, ঠিক আছে? আজ থেকে এটা তোমার। হৃদয়
তোকে তো আমি কখনো ছেলের বউ হিসেবে দেখিনি রে মা। তুই তো আমার মেয়ে। 8 বছর আগে তোকে আমি এনেছিলাম। বাপ মা মরা মেয়ে ছিলি তুই। তুই পড়াশোনা যা করতে চেয়েছিলি তাও করতে পারিসনি, কিন্তু তোর মুখটা দেখে আমি বুঝেছিলাম তুই সবার থেকে আলাদা। তখন থেকে তুই আমার ঘর আলো করে থাকা মেয়ে। তুই তো জানিস মা, মেয়েরা যখন কান্না লুকিয়ে রাখতে চায় তখন মায়ের বুকটা মুচড়ে ওঠে। স্বামী, তুই সব কিছু থেকে নিজেকে এভাবে বিচ্ছিন্ন করে রাখাটা আমার সহ্য হয় না মা। কোনো মাই তা পারে না। মা, কি সব কান্নার কথা বলছেন? আপনি স্যুপ খেয়েছেন? আমি গোসলের গরম পানি দিচ্ছি। পালিয়ে যাচ্ছিস? মা, সত্যি বলছি, আমার কোনো কষ্ট নেই। কে বলল মানুষ শুধু কষ্টেই কাঁদে? মানুষের সবচাইতে বড় কান্না তার শূন্যতায়। স্বামী, টাকা, আজ তোকে আমি একটা কথা বলবো। আয় আয়। এটাকে আমি চিরদিনের জন্য শূন্য দেখতে পারবো, কিন্তু তোর চোখের কান্না তো আমি দেখতে পারবো না মা। তুই ভালো করে জানিস আমি সেই মা না যে বংশের উত্তরাধিকারের জন্য প্রাণপাত করে। আমি তোকে সুখী দেখতে চাই। তুই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো মা। জানিস মতিন স্যার না পড়ানোর চাইতে বেশি ফোনে কথা বলে, আর তার চেয়ে বেশি ঘুমায়। আর সুয়েল স্যার হেইয়া তো খালি গুইরা গুইরা তোমার দিকে তাকাইয়া থাকে, এটা খেয়াল করছিলে? তুই খেয়াল করছিস না? নতুন তো, এখনো কিছু জানে না। হয়, আর যখন জানবে আনে যে তোর ভাই খালি ইট বাটার ব্যবসায়ী না, হেইয়ের বুকের ভিতরেও বাটার আগুন জ্বলতে থাকে, তখন আর ঘুরেও তোর দিকে তাকাইবে আনে না, বুঝছো? চুপ কর না তুই। চল মৌ, বড়ই আচার খাবি? বড়ইয়ের আচার কয়টা বাজে? আচ্ছা বাদে, চাচা লবণ মরিচ বেশি করে আচার দাও। লবণ তো ডিরেক্ট সিটারেন নে। কে খাবে? আমি এইটাও দাও। হ্যাঁ, ভাইয়া এত জলদি? আমি চাই রে। বাইরের আজেবাজে জিনিস খাওয়া ঠিক না, এতে করে পেট খারাপ হয়। জি। আর পেট খারাপ হওয়া মানে গাদা গাদা ওষুধ, হসপিটালে যাওয়া, এগুলো করতে টাকা খরচ হয়, বুঝছো? এমনিতে তোমার পড়াশোনা করতে অনেক টাকা খরচ হইতে আছে। কিন্তু আমার পড়াশোনায় তো কোনো খরচ নেই ভাইয়া, আমি তো বৃত্তি পাই। বৃত্তি পায় এমনভাবে কইতে আছে যেন বৃত্তি পায় সব উল্টে লাইতে আছে। তুই যে বৃত্তি পাও কয়টা পাও? এই যে মুই যে তোর লইয়া যাই, এই খরচ হয় না? তুই যে থাকো, তুই যে খাও, এই আর খরচ হয় না? বৃত্তি পায় এমনভাবে কইতে আছে যেন দেশের প্রধানমন্ত্রী হইয়ে গেছে।
এই নে তোর জন্য নিষ্পাপ কোল্ড ড্রিঙ্কস। আরে না না, আর তো খাবো না, এক গ্লাস তো খেলাম। মানে তুই তো জানিস আমার আবার ওই যে কোনো কিছু খাস না বলেই তোর এই অবস্থা। এটা সহ্য হয় না, ওটা সহ্য হয় না। তুই বরং এক কাজ করলে পারিস, তুই পাহাড়ে টাহাড়ে চলে যা। হ্যাঁ, সন্ন্যাসী ব্রত নিয়ে, বুঝলি? সংসার জীবনেও তো এমনি সন্ন্যাসী হয়ে আছিস, এবার নয় সত্যিকারের বাবাটা হয়ে উঠলি, চুল দাড়ি বড় রেখে। করে নে, যত পারিস ফাজলামো করে নে। আছিস তো ব্যাচেলার, হাত পা ছাড়া, তার উপর আবার ব্যবসাটা ফুলে ফেপে উঠেছে। আগে বিয়েটা করে নে, তারপর দেখবো। আমি যদি বিয়ে করিও কোনোদিন, তোর মতো এরকম তেল মশলা ছাড়া হয়ে যাব না। আচ্ছা বলতো, তোর এই 8 বছরের বিবাহিত জীবনে তুই কতটা বুড়িয়ে গেছিস, নুয়ে পড়েছিস, দেখেছিস তোর অবস্থা? হ্যাঁ, একটা কথা বলতে পারবি গাছের পাতা কখন উঠতে পারে? পারলি না। গাছের পাতা তখনই উঠতে পারে যখন সেটা বৃন্তচ্যুত হয়ে যায়। ও বাবা, অনেক কঠিন কথা বলে ফেললাম নাকি? শোন, তুই থাক তোর কঠিন কথা নিয়ে, আমি এখন উঠি। আমাকে বাজার করে তারপর বাসায় ফিরতে হবে। আর জানি না এখন বাজারে গেলে পরে কোনো কিছু পাবো কিনা। তোর হাসিটা খুব সুন্দর রে ইমরান, খুব মায়া আছে। এই হাসিটা সবসময় ধরে রাখিস। এখন আবার বলিস না যে এই হাসি ধরে রাখতে খুব হাসতে পারে এরকম একটা মেয়েকে বিয়ে কর। বন্ধু আমি গেলাম। হ্যাঁ বাই বাই বাই। করতে করতে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাইতে আছে। মনে হইতে আছে মই এবারে কাজের মানুষ, সারাদিন শুধু কাজ আর কাজ আর কাজ, আর একজন ঘরের ভিতরে বইসা শুধু মোবাইল টেপতে আছে। তত টেপবে, নিজের টেহাতো না, ভাইয়ের টেহাতো, মায়া করতে কে হইবে টাকা। মোর আর এসব সহ্য হইতে আছে। কি হইতে আছে? এরকম করে হাসতে আসো কা? ভাবি তুমি দেখোই না কি তামাশা টানা শুরু করেছে। পাইছো তো ভাইয়ের কাঁচাটা, এরকম ফাও ফাও ভিডিও দেখা যত খুশি ওরাও। যখন শ্বশুর বাড়ি যাবা তখন দেখবো না তুমি কেমনে এসব করো। আমাকে শ্বশুর বাড়ি পাঠাতে পারলে তোমরা খুব খুশি হও, তাই না? এইখানে খুশি অখুশির কি আছে? তোমার তো আর বাপ মা নাই যে তারা তোমার বিয়া শাদী দেবে না। কাজটা তো আমারই করতে হবে। সে খুশি মনে করি আর বেজার মনে করি। আমাকে বিদায় করতে পারলে তো তুমি খুশি হও, তাই না ভাবি? সেটা নতুন করে আমাকে বলতে হবে না, আমি ঠিকই বুঝতে পারি। হেয়ে যদি বোঝই তাহলে বিদায় হইতে আসো না কা? নতুন বউ, বাজার তো এখনো আসলো না। এক কাজ করি, ঘরে যা আছে এইটা দিয়ে রাতটা পার করে দিই। কি রান্না করবো তাহলে চাচা? বাইরে না বেশ ঠান্ডা পড়েছে, খিচুড়ি আর কালা ভুনা হলে কিন্তু বেশ জমে যাবে। খুব খেতে ইচ্ছা করছে নাকি ইউনিভার্সিটিতে কারো মুখে শুনে এসেছিস? আচ্ছা, একটা মানুষ 100-তে 100 কিভাবে পায় বলো তো? এক্স্যাক্টলি আজকে আমি খিচুড়ি আর কালাভুনার গল্প শুনে এসেছি। ওই রবীন্দ্র আছে না, ওরা কয়েকটা ছেলে মিলে রান্না করেছিল, তিশা গিয়েছিল, ওই খেয়ে বলল। তুইও গিয়েছিলি? আরে না, আমি যাবো কেন? না বলে কোথাও যাবি না, ঠিক আছে? উফ ভাবি, তুমি জানো তোমার এই একটা বিষয় খুব খারাপ। মাঝে মাঝে না তুমি একেবারে স্কুল টিচার হয়ে যাও। মানে মনে হয় যে একটা শিয়াল পণ্ডিত নাকের ডগায় চশমা নিয়ে আদ্যিকালের মতো বেত হাতে নিয়ে পড়তে বসিয়েছে। একে পক্ষ, দুয়ে নেত্র।
আরে গাধা, কতবার বলবো, একে চন্দ্র দুয়ে পক্ষ। আজ এত দেরি হলো যে? হ্যাঁ, ওই রইসের ওখানে একবার যেতেই হলো, কিছুতেই ছাড়লো না। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা নাস্তা দিচ্ছি। রইসের ওখান থেকে আমি নাস্তা করে এসেছি, তুমি চাইলে শুধু আমাকে একটু চা দিতে পারো। আর হ্যাঁ, বাতাসি মাছ কিন্তু কোথাও পাইনি। খুব ভালো হয়েছে, কারণ আজকে তো আমরা খিচুড়ি আর কালাভুনা খাবো, তাই না ভাবি? আজ আর না, এত রাতে তোর ভাই আর এরকম গুরুপাক খাওয়া ঠিক হবে না। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি। ওকে ফাইন, কিন্তু কাল দুপুরে কালো ভুনা। তার মানে কাল আমাকে আবার বাজারে যেতে হবে সকালে? না ঠিক আছে, আমি বেলাল চাচাকে পাঠিয়ে দেবো। তাও ভালো। এটা আমার ভাইয়ের বাড়ি, তোমার না। আর কথায় কথায় তুমি আমাকে এসব কথা বলতে পারো না ভাবি। শুধু কাগজে কলমে লেখা থাকলেই কি কারো বাড়ি হয়ে যাবে? এইটা জানো না তোমার ভাইয়ে যে ব্যবসা বাণিজ্য করতে আছে, এই যে টাকা পয়সা কামাইতে আছে, হ্যাঁ দেশে কেডা? টাকা টাকা টাকা, সব সময় শুধু টাকা টাকা করো। তুমি কিভাবে এত টাকা টাকা করতে পারো ভাবি? হয় কোনোদিন যদি টাকা কামাইতে পারো, এই দিন মোরে দেখাও। তার আগে বুঝবা না এই টাকার কি মায়া। দেখাবো, আমি তোমাদেরকে ঠিকই দেখাবো। আমি একদিন ধনী হয়ে তোমাদেরকে দেখাবো। কিছু বলবে? বাড্ডা চাচারা কার্ড পাঠিয়েছে। এত অল্প বয়সে মেয়ের বিয়ে দিচ্ছে, যুগটা কি এগোচ্ছে না পিছাচ্ছে বোঝা মুশকিল। ওরা বললো ভালো পাত্র পেয়েছে। তো দেশে কি পাত্রের অভাব পড়ে গেছে? আচ্ছা, কোন পাত্র ভালো বা কোন পাত্রী ভালো সেটা বিয়ের আগে কি করে টের পাবে? বিয়ে হলে, সংসার হলে তারপর টের পাওয়া যায়, তাই না? আরেকটা বিয়ের দাওয়াত মানে আবার খরচ। এভাবে প্রতি মাসে দাওয়াত থাকলেই হয়েছে। আত্মীয় স্বজনের বিয়ে, যেতেই তো হবে, কি আর করা। হ্যাঁ, কিছু করার নেই বলে তো কিছু করছি না। যাই হোক, এসব বলে লাভ নেই। তোমার বলছি ওর বিয়ের ব্যবস্থা করেন। আমি সেই কথা কানেই নেন না। আমার শরীরটা একটু খারাপ লাগছে তো। কি হয়েছে? তেমন কিছু না, একটু ঠান্ডা লেগেছে। কালকে সাবির মিস তোমার কথা বলছিল, বলছিলেন তুমি নাকি খুবই ব্রাইট স্টুডেন্ট। আসলে সাবির মিস আমাকে খুব ভালোবাসেন তো, তাই হয়তো বলেছেন। তাসনুভাটা কে? তাসনুভা? এমন ভাব করছো যেন ভাজা মাছটাও উল্টে খেতে চান না। কে এই তাসনুভা?